খেয়াল করেন, প্রথমত হচ্ছে আপনাদের যেই সমস্যা ছিল সমস্যাটাকে সলভ করে দিই। আপনারা হচ্ছে একটা ব্লগ পোস্ট, খুব মনোযোগ দেন, আপনারা হচ্ছে একটা ব্লগ পোস্ট ওপেন করলেন, মানে একটা সাইট ওপেন করলেন, সেখানে একটা ব্লগ পোস্ট আপনারা দেখছেন। সেই ব্লগ পোস্টের আন্ডারে অনেকেই অনেক রকম কমেন্ট করেছে, ঠিক আছে? কমেন্ট করার পর আপনি এইখানে আপনার ওয়েবসাইটটা ব্যাকলিঙ্ক করতে চাচ্ছেন, মানে আপনার একটা কিওয়ার্ড অ্যাঙ্কর করতে চাচ্ছেন। তো এইখানে আপনি একটা আর্টিকেল ছেড়ে দিলেন, আপনি একটা কিওয়ার্ড অ্যাঙ্কর করলেন, ঠিক আছে? এইখানে আপনি যে কিওয়ার্ডটা দিলেন, ধরে নেন আপনি এসইও লিখে এসইওটা কি অ্যাঙ্কর করেছেন, এই কিওয়ার্ডটা। এই এসইওর ওপরে ক্লিক করলে সোজা চলে যাবে আপনার বায়ারের যে ওয়েবসাইট আছে ওইটাতে। বোঝা গেছে? কার কাছে যাবে? বায়ারের ওয়েবসাইটে চলে যাবে। এইটা যদি এসইওর উপরে ক্লিক করার পর এই যে ব্লগ পোস্ট করা যেই লিঙ্কটা, ধরেন এই লিঙ্কটা কি, এটার নাম হচ্ছে abc.com, এর আন্ডারে এই ব্লগ পোস্টটা করা রয়েছে, ঠিক আছে? এই এসইওর উপর ক্লিক করার পর যদি এই ব্লগ পোস্টের আন্ডারে চলে যায়, মানে এই পেজটাই আবার আসে, তাহলে আপনার এই ব্যাকলিঙ্কটা হলো না। আপনার এই যে এসইওর আন্ডারে ইনসার্ট লিঙ্কে বা ওই যে কোড ইউজ করে এই বায়ারের ওয়েবসাইটে দিতে হবে। বায়ারের ওয়েবসাইটটা দেখা যাচ্ছে আছে xyz.com। বোঝা গেছে? তাহলে আমরা ব্যাকলিঙ্ক করব কিভাবে করব? আমাদের যে কিওয়ার্ডটা থাকবে এই কিওয়ার্ডটাকে টার্গেট করে ব্যাকলিঙ্কে বায়ারের ওয়েবসাইটটা দিয়ে দেব। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে এই চলে গেল ব্লগ কমেন্টের টপিকস। আমরা হচ্ছে আপনাদের যে প্র্যাকটিক্যাল কাজ করেছেন এটা তাহলে আমি আর চেক করলাম না, সবাই এটা আপডেট করে নেবেন। কি করবেন? আপডেট করে নেবেন, ঠিক আছে? এগুলো সব রিমুভ করে ফেলবেন, রিমুভ করে আপডেট করে নেবেন। আর এইখানে এইগুলা কি, এগুলো তো হচ্ছে ফোরাম পোস্টের সাইট, তাই না? এই সাইটগুলো এখানে না রাখলেও চলবে। আপনি এখানে হচ্ছে ডিরেক্ট বায়ারের সাইট দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে আপনি ডিরেক্ট লিখে দিলেন ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে? অথবা ডোমেইন নেম দিয়ে বায়ারের xyz.com এখানে রাখলেন। এবার এই লিঙ্কটা আপনি হচ্ছে অ্যাঙ্কর করে দেবেন, ঠিক আছে? বুঝেছেন না বুঝেন নাই? বুঝতে না পারলে পরে আবার জিজ্ঞাসা করবেন। আচ্ছা, আর একটা বিষয় আমাদের, তাহলে আজকের কাজটা কি? ওয়েব 2.0 19 নাম্বার ক্লাস। 26 তারিখ। আচ্ছা, ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক, ঠিক আছে? আচ্ছা, ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক খুব মনোযোগ দিতে হবে, আজকের ক্লাসটা খুব মনোযোগ দিতে হবে, ঠিক আছে? সর্বপ্রথম আমরা হচ্ছে সার্চ করব ওয়েব 2.0 সাইট লিস্ট লিখে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এইখানে এআই ওভারভিউ আগে লক্ষ্য করেন, কি লিখেছে? পপুলার ওয়েব 2.0 সাইট ইনক্লুডস ব্লগিং প্ল্যাটফর্ম। কোন প্ল্যাটফর্ম? ব্লগিং প্ল্যাটফর্ম। অর্থাৎ এমন একটা ইন্টারফেস, মানে এমন একটা সাইট যেই সাইটের থিম, সাইটটা থিম থাকে না? যেমন আপনি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপল যে ফোনগুলো চালান, ডিভাইসটা চালান, মোবাইলটা ইউজ করছেন, সেখানে একটা থিম ইনস্টল করা আছে না? প্রতিটা ফোনে কিন্তু একটা থিম ইনস্টল করা থাকে। অনেকে আছে থিম কি করে, নিজেদের মতো ডাউনলোড করে ইনস্টল করে নেয় সৌন্দর্যের জন্য, আছে না? কেউ ফুল পছন্দ করে, কেউ ফল পছন্দ করে, কেউ অনেক ডিভাইস পছন্দ করে, কেউ অ্যাক্টর বা অ্যাক্ট্রেস পছন্দ করে, কেউ আবার দেখা যাচ্ছে অ্যাডভেঞ্চার কোয়ালিটি কোনো ইমেজ পছন্দ করে, আবার কেউ আছে অ্যানিমেশন কোয়ালিটির শর্ট যে ভিডিওগুলো আছে না, ডিসপ্লের উপরে পাখি ফুল উড়ছে নড়ছে, এগুলো পছন্দ করে। তো এগুলো হচ্ছে থিম। এখন প্রতিটা ওয়েবসাইট এক একটা থিম ইনস্টল করা থাকে ওয়েবসাইটে। তো সেখানে লক্ষ্য করেন আমরা যে ওয়েব 2.0 সাইট নিয়ে কাজ করব, এই সাইটটা সাধারণত কি হয়? ব্লগিং প্ল্যাটফর্ম হয়, ঠিক আছে?
ব্লগিং প্ল্যাটফর্ম হয়, অর্থাৎ ব্লগ পোস্ট আছে না, সেম ওই ব্লগ পোস্ট। তো এর জন্যে অ্যাট ফার্স্ট দেখেন কি আছে, wordpress.com, তারপরে কি আছে ব্লগার, কি আছে ব্লগার, তারপরে আছে সোশ্যাল মিডিয়া লাইক টামলার, কি আছে টামলার, তারপর কি আছে রেডিট। রেডিটে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলেছিলাম, করেছেন? ভেরি গুড, তাহলে এটা হয়ে গেছে। আচ্ছা, এবার আর কি আছে, অ্যান্ড উইকি কমিউনিটি সাইট লাইক উইকিপিডিয়া অ্যান্ড মিডিয়াম। উইকিপিডিয়াতে আপনারা অ্যাকাউন্ট করবেন, মিডিয়ামেও আপনারা অ্যাকাউন্ট করবেন। আচ্ছা, দিস সাইটস লক্ষ্য করেন এমফাসাইজ ইউজার জেনারেটেড কন্টেন্ট, ইন্টারেক্টিভিটি অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং, enabling user to create and share content easily। অর্থাৎ আপনি এই যে একটা ওয়েবসাইট, একটা থিম ইনস্টল করা আছে, সেখানে যেন সুন্দর করে ব্লগ পোস্ট করা যায়। এইখানে ব্লগ পোস্টের পাশাপাশি এখানে শেয়ারের একটা অপশন পাবেন। কি অপশন পাবেন? শেয়ার। এবং এই শেয়ারে যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনার নিচেই ফেসবুক, এখানে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, এখানে টুইটার, এখানে লিঙ্কডইন, ঠিক আছে, সকল প্ল্যাটফর্ম চলে আসবে। আপনি জাস্ট শেয়ারে ক্লিক করার পর, সাপোজ এটা লিঙ্কডইনে পোস্ট করতে চাচ্ছেন, লিঙ্কডইনে ক্লিক করলেই আপনার সরাসরি লিঙ্কডইন ওপেন হয়ে যাবে এবং আপনি ওখানে জাস্ট পোস্ট বাটনে ক্লিক করলে আপনার পোস্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে কি এগুলো সহজ আছে না? আচ্ছা, আমরা কাজ করব, কাজ করলে তখন বোঝা যাবে। আদার এক্সাম্পল ইনক্লুড ওয়েবসাইট বিল্ডার সাচ অ্যাজ উইক্স, উইবলি, উইক্স আর কি উইবলি, অ্যান্ড কন্টেন্ট প্ল্যাটফর্ম লাইক হাফ পেজ, লাইভ জার্নাল। এখানে দেখেন যেই পেজগুলোর কথা বলেছে আমরা, এইগুলো আগে ওপেন করব, এইগুলোতে কাজ করব। কিভাবে কাজ করতে হয় আমি আপনাদের 2-3টা দেখাই দিব, তারপরে আপনারা ওয়েব 2.0 সাইট এই যে অনলাইন থেকেই সার্চ করে বের করবেন। আমি দেখাই দেব কিভাবে বের করতে হয়। তারপর আপনারা সেই সকল সাইটের ওই যে আগে আপনাদের কি শেখাইছি, প্রোফাইল ব্যাকলিং শেখাইছি, তাই না? প্রোফাইল ব্যাকলিং যখন আপনারা প্রোফাইল ক্রিয়েট করেছেন তখন কি করেছেন? রেজিস্টার করেছেন, তারপর লগ ইন করেছেন, তারপরে প্রোফাইলটাকে কাস্টমাইজ করেছেন, ঠিক আছে? তো আপনারা হচ্ছে কি করবেন, এই যে ওয়েব 2.0, এই ওয়েব 2.0 করতে হবে কি, সাধারণত আপনারা প্রোফাইলে যখন বায়োটা দিতেন, কি দিতেন, মনোযোগ দেন, বায়ো দিতেন, সেখানে কত ক্যারেক্টারের মধ্যে দিতেন? মেটা ডেসক্রিপশন যদি টার্গেট করেন তাহলে কি 160-এর নিচেই, আর যদি একটু লং করতেন তাহলে কি 300 ক্যারেক্টার, তাই না? আচ্ছা, এইখানে এই যে বায়োটা আপনি দিচ্ছেন, এখানে 160 থেকে 300 নিচ্ছেন আপনি একটু যদি লং করেন। আর ওয়েব 2.0 ক্ষেত্রে মিনিমাম আপনি এখানে 600 ওয়ার্ড অ্যাড করবেন, 600 ওয়ার্ড প্লাস, এটা ছিল 300 ক্যারেক্টার, আর এখানে 600 প্লাস ওয়ার্ড অ্যাড করবেন। যখন আপনি অ্যাড করবেন এবং আপনার কন্টেন্টটা যদি অপটিমাইজ করা থাকে, তাহলে আপনার এই আর্টিকেল বা এই কন্টেন্টটা গুগল পেজে র্যাঙ্ক করে। কোথায় র্যাঙ্ক করে? গুগল পেজে র্যাঙ্ক করে। অবশ্যই সেখানে AEO ফরম্যাট ইউজ করবেন, AEO। আমরা শিখছি SEO, আর এখানে আপনারা AEO ইউজ করবেন। AEOটা হচ্ছে আনসার ইঞ্জিন অপটিমাইজেশন, আনসার, ঠিক আছে, আনসার ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আমরা যখন একটা কন্টেন্ট লিখব সেখানে QA থাকতে হবে। QA মানে কি? যেমন FAQ, অর্থাৎ কোশ্চেন অ্যান্সার, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, ঠিক আছে, FAQ, কোশ্চেন অ্যান্সার পর্বটা থাকতে হবে। আচ্ছা, এগুলো কিভাবে করতে হয় সব আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব, মনোযোগ দেবেন যেন সহজে বুঝতে পারেন। তো আরেকটা কথা আগে বলি, আমরা ওয়ার্ডপ্রেসটা ওপেন করলাম এখান থেকে, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসটা ওপেন করলাম। এখানে খুব মনোযোগ দেবেন। মনোযোগ দেওয়ার বিষয়টা হচ্ছে, প্রথমত আপনি যখন এই সাইট ওপেন করবেন তখন আপনাকে এখানে একটা এই বারটা দেখতে পারবেন, কি লেখা থাকবে? সাইন ইন টু
wordpress.com with google.com এরকম আসবে। আপনি যেখানে কন্টিনিউ করে দেন তাহলে হচ্ছে ঠিক এইখানে যে নামটা শো করছে এই নামটাই এই ওয়ার্ডপ্রেসে আপনার নাম চলে আসবে। যেমন আপনারা ফ্রি ওয়েবসাইটে নাম চেঞ্জ করে নিয়েছেন না, ফ্রিল্যান্সার রাহুল এসইও এক্সপার্ট এরকম করে নিয়েছেন না, কিন্তু এইটা আসবে না। আপনার এই গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি যে নামটা দিয়েছিলেন তখন এই ওয়ার্ডপ্রেসের এইখানে আপনার ওই নামটা শো করবে। বুঝেছেন? আচ্ছা, এখন কথাটা হচ্ছে যে জীবন ভাই আমরা কি করব? আমরা কি এই কন্টিনিউ করব নাকি হচ্ছে আমরা ওই ম্যানুয়ালি করব? ম্যানুয়াল কোনটা? এটা তো এখানে ক্লিক করলে তো এটা অটোমেটিক হয়ে যাবে। আর ম্যানুয়ালি কোনটা? আমরা হচ্ছে ইউজার নেম দেব, আমরা ফুল নেম দেব, আমরা পাসওয়ার্ড দেব, তারপর আমরা ক্যাপচা পূরণ করব, তারপর আমরা কি করব? লগ ইন করবো। বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, এখন আপনাদের আগে থেকে বলে রাখি, ওয়েব 2.0 যখন আপনারা করবেন, খুব মনোযোগ দেন, তখন বায়ার আপনাদের কাছে দুইটা জিনিস চাইবে। একটা হচ্ছে, খেয়াল করেন, একটা হচ্ছে অনলি লাইভ লিঙ্ক। কী চাবে? অনলি লাইভ লিঙ্ক। জাস্ট এখন মাথায় নেন, বিস্তারিত একটু পরেই বুঝতে পারবেন। আর 2 নাম্বারটা হচ্ছে লাইভ লিঙ্ক উইথ লগ ইন ইনফো। লাইভ লিঙ্ক উইথ লগ ইন ইনফো। এখন যদি বলেন যে আর একটু ক্লিয়ার করে বুঝাই দেন, তাহলে মনোযোগ দেন। কাজ শেখার আগে কাজ সম্পর্কে কিন্তু প্রপার ধারণা নিতে হয়, তারপরেই কিন্তু আমাদের কাজ শিখতে হবে। ঠিক আছে? আমরা যদি আগেই কাজ করি কিন্তু কোনো কিছু না বুঝে পরবর্তীতে আটকাই যাব। এই জন্যে আপনারা এই যে যখন টিউটোরিয়ালগুলো ফলো করেন, আমি খেয়াল করেছি অনেকেই ছোট্ট একটা ভুলের কারণে আপনারা সেই কাজটা নামাতে পারেন অথবা কাজ ভুল করেন। অর্থাৎ কী করেন, আপনারা যখন এই রেকর্ডেড আর কি ভিডিওটা দেখছেন তখন কি করছেন যে এখন একটু জীবন ভাই থেমেছে, তাহলে একটু টেনে দিই, এখন কথা বলছে না আর একটু টেনে দিই। কিন্তু দেখা যাচ্ছে এই কথা বলছে না, এইখানে জাস্ট একটা কথা বলেছে যে এই বাটনটাতে ক্লিক করো বা আপনারা ক্লিক করেন, এইটুকু আপনি কি শুনলেন না, কিন্তু আপনি একবারে টেনে চলে গেছেন। এবার আপনি একটু আগায় যেয়ে আর বুঝতে পারছেন না যে বিষয়টা কি, এখানে এই পেজটা ছিল, এখন এই পেজটা আসলো কীভাবে, তাই না? তখন কিন্তু আপনি কনফিউজ হয়ে যান এবং আপনি আর খুঁজেও পান না, কারণ আপনি তো জানেন এইখানে কোনো কথা বলেনি, এর মধ্যে কোনো কথা বলেনি, কারণ আপনি টেনে দিয়েছেন। আপনি দেখছেন যে চুপ করেই তো আছে জীবন ভাই, কিছু তো বলেনি। এইখানে আপনাদের সমস্যাটা সৃষ্টি হয়। এই জন্যে কাজ শেখার সময় আপনারা তো প্র্যাকটিক্যালি করছেনই, আর বাসায় যখন প্র্যাকটিস করবেন একটা সেকেন্ডও টান দেবেন না। বুঝতে পারছেন? সবগুলা টিউটোরিয়াল অধিকাংশ আনলিস্ট করা আছে। এই যে আপনাদের প্র্যাকটিক্যালি হচ্ছে যেই কাজগুলা, ওগুলা 4টা ভিডিও পাবলিশ করা হয়ে গেছে, ওগুলা সব আনলিস্ট করা আছে। অর্থাৎ আপনারা যখন বায়ারের কাছ থেকে লাইভ প্রজেক্টের কাজ পাবেন তখন ওইগুলো আপনাদের লাগবে। অর্থাৎ এই যে 50টা সাইটে প্রোফাইল ব্যাকলিংকের একটা কাজ পেয়েছেন, আপনি তো 50টা সাইটেই করতে পারছেন না, তাই না? একটা ওয়েবসাইটের ইন্টারফেস এক এক রকম না, কোথা থেকে লাইভ লিঙ্ক নিব, কোথায় সেটিং করব, কোথায় ওয়েবসাইট দিব, এটা তো খুঁজে পাইতে কষ্ট হয়। তো এই রকম আমি নিজে যে কাজগুলো করেছি এই কাজগুলা আপনাদের ওখানে আপলোড করা আছে। এরপর যখন আমি আপনাদের কোনো কাজ দেব বা বায়ার আপনাকে কোনো কাজ দেবে তখন ওই টিউটোরিয়ালগুলো দেখবেন আর কাজ করবেন। সব আনলিস্ট, একটাও কিন্তু পাবলিক না, অর্থাৎ বাইরের কেউ যে দেখবে সেই সুযোগটা নাই। বুঝতে পারছেন? আপনাদের জন্যই, এই ব্যাচের জন্য। আচ্ছা, আমরা এবার মেইন প্রসঙ্গে আসি। প্রথমত হচ্ছে একটা থাকবে জিমেইল দিয়ে লগ ইন করা। ঠিক আছে? আপনি যখন এই জিমেইল দিয়ে লগ ইন করবেন, মনে রাখেন তখন কিন্তু এই লগ ইন যে মেইল, লগ ইন ইমেইল আর পাসওয়ার্ড, এটা কি আপনি বায়ারকে দেবেন? বলেন তো, দেবেন? আপনি এই জিমেইল দিয়ে লগ ইন করেছেন, এখন কাজ করা শেষ, বায়ার আপনাকে বলল যে আমার তো এই যে এইখানে একটা অ্যাঙ্কর করে দিয়েছেন আপনি,
তো আমি এটা ঠিক আছে, পাশাপাশি আরেকটা অ্যাঙ্কর করব, আরেকটা কিওয়ার্ড অ্যাঙ্কর করব। আমার তো এটা এডিট করার প্রয়োজন। আপনি তো আমাকে লগ ইন ইমেইল আর লগ ইন পাসওয়ার্ডটা দেন নাই, আমি তো এডিট করতে পারছি না। আমাকে আপনি এই লগ ইন ইনফো দেন। আপনি কি দেবেন? হ্যাঁ, এটা কি আপনার দেওয়া ঠিক হবে নাকি ঠিক হবে না বলেন? আচ্ছা, আমি আপনাদের বলে দিচ্ছি বিষয়টা। এইটা যদি আপনার পার্সোনাল বা ওয়ার্কিং মেইল হয় তাহলে তো আপনি দেবেন না, দেবেন দেবেন না। কিন্তু আপনি কি করলেন, থার্ড পার্টি থেকে পারচেস করলেন। কি করলেন? থার্ড পার্টি থেকে পারচেস করলেন, মানে থার্ড পারসন থেকে আপনি মেইল পারচেস করেন। দেখা যাচ্ছে 10 টাকা পার পিস আপনি মেইল পারচেস করেন। এই মেইল দিয়ে আপনি এই বায়ারের কাজ করে দিয়েছেন। তখন যদি আপনাকে বায়ার বলে এই ইমেইল আর পাসওয়ার্ড দেন, দিতে সমস্যা? এই তো, এইটাই হচ্ছে টপিকস। তো যখন আপনি বায়ারের সাথে কথা বলবেন, ঠিক আছে, বায়ার যদি আপনাকে বলে যে আমাকে লগ ইন মেইল পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, তাহলে আপনি এই যে পারচেস করা যে মেইল, এই মেইল দিয়ে কাজ করবেন, ঠিক আছে। এবং আপনি যখন গিগ পাবলিশ করবেন সেখানে উল্লেখ করে দিবেন যে লগ ইন ইনফো আমি প্রোভাইড করব। কি করব? লগ ইন ইনফো আমি দিয়ে দিব। আর যখন আপনি গিগ পাবলিশ করবেন ওয়েব ট্যুর, মানে সেকেন্ড অপশন, আপনি ওখানে লিখে দিবেন ইউ অনলি টেক ফ্রম মি লাইভ লিঙ্ক, শুধুমাত্র লাইভ লিঙ্ক পাবে, ঠিক আছে। ইউ উইল গেট ফ্রম মি অনলি লাইভ লিঙ্ক, বুঝতে পারছেন? অর্থাৎ লাইভ লিঙ্ক ব্যতীত তুমি আমার কাছ থেকে আর কিছুই পাবে না। বোঝা গেছে কথা? অর্থাৎ আপনারা এই যে ব্লগ কমেন্টের কাজ করলেন, ওইখানে লাইভ ইউআরএল নিয়ে একটা পার্ট ছিল না, লাইন ছিল না, শুধু ওই লাইভ লিঙ্কগুলোই আপনি তাকে একটা এক্সেল শিটে দিয়ে দেবেন। এটাই হচ্ছে আপনার ওয়ার্কিং বা পার্সোনাল মেইল দিয়ে কাজ করার কারণ। আর এই যে আপনি 10 টাকা দিয়ে বা 5 টাকা দিয়ে থার্ড পার্টি থেকে একটা মেইল পারচেস করে নিয়েছেন, এটার জন্য আপনি ইমেল পাসওয়ার্ড দুইটাই দিয়ে দেবেন। ক্লিয়ার? অবশ্যই কাজ করার পূর্বে আপনারা কিন্তু কথা বলে নেবেন, তা না হইলে কাজ হয়ে গেলে আপনাকে দেখা যাচ্ছে আজকে বলল এই লিঙ্কটা এডিট করে দাও, আপনি দেখলে যেহেতু নিজের পার্সোনাল মেইল দিয়ে করেছেন এডিট করে দিলেন, এক সপ্তাহ পরে আবার আপনাকে নক করে বলছে আমার এই লিঙ্কটাও এডিট করে দাও, তখন কি আবার করা লাগবে? এই জন্যে কাজ নেওয়ার আগে 7 বার ভেবে নেবেন, কথাও কমপ্লিট করে নেবেন। আপনার ধরেন এই সাইটের কাজ আপনি করে ফেলছেন, মানে এই কোয়ালিটিতে আপনি কাজ প্রোভাইড করছেন ওয়ার্কিং মেইল দিয়ে, আপনার কাছে লগ ইন ইনফো চাইছে, আপনি দিলেন না, এডিট করে দিলেন এবং বলে দিবেন যে নেক্সট টাইম যদি আমাকে এটা এডিট করে বা আর কোনো কাজ করে দিতে হয় অবশ্যই তোমাকে ডলার চার্জ করা লাগবে, বুঝতে পারছেন? তখন আপনাকে আর বিরক্ত করতে আসবে না। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম, এখন আমরা কাজ শুরু করব, ঠিক আছে। তো আমি দুইটা ওয়েতেই আপনাদের দেখাবো, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে কি বলেন তো, একটা ম্যানুয়ালি আর একটা হচ্ছে অটোমেটিক্যালি। এই যে এটা আমরা অটোমেটিক্যালি ক্রিয়েট করব, কন্টিনিউয়াস ক্লিক করলাম, দেখেন অটো এখান থেকে ভেরিফাই করবে, করে অলরেডি লগ ইনে চলে যাবে, বুঝতে পারছেন? তো আপনাদের পার্সোনাল মেইল দিয়ে মিনিমাম 30টা ওয়েবসাইটে এরকম লগ ইন করে রাখবেন। কয়টা ওয়েবসাইটে? 30টা। আমার কাছে ওয়েবসাইট লিঙ্ক আছে, আমি যেগুলোতে কাজ করি ওগুলো আপনাদের দিয়ে দেব। দেখেন এইখানে বলছে সার্চ ডোমেইন, এখানে আছে অলরেডি হ্যাভ এ ডোমেইন, ঠিক আছে। আর এখানে আছে ব্যাক টু সাইট, আপনি এখানে সার্চ ডোমেইন, দেখেন এখানে লেখা আছে ক্লেইম ইউর স্পেস অন দি ওয়েব, মেক ইট ইয়োর্স উইথ এ .com, .blog or one of 350+ ডোমেইন অপশন আসছে না? এখান থেকে আপনি ডলার স্পেন্ড করে, অর্থাৎ ডলার খরচ করে নিতে পারবেন, বুঝতে পারছেন? আর আপনি যদি মনে করেন যে ডলার স্পেন্ড করবেন না, ফ্রিতে নেবেন, সেইটাও পার।
আচ্ছা লক্ষ্য করেন এইখানে আমি কি করব, আমি হচ্ছে এটা দিলাম, হ্যাঁ, টপ রেটেড এসইও কনসাল্ট, টপ রেটেড এসইও কনসাল্ট এটা দিলাম, দিয়ে সার্চ ডোমেইনে ক্লিক করলাম। ভালো করে খেয়াল করেন, ক্লিক করার পরে মনোযোগ দেন, এই দেখেন এইখানে আসছে কি, এটা $0, এটা ব্লগ নিতে হলে $0, কিন্তু পরবর্তী বছরে $22 রিনিউয়াল চার্জ দেওয়া লাগবে না। এটা বলছে কি, এটা বলছে টপ রেটেড এসইও কনসাল্ট .com, এটা নিতে পারেন, এটার জন্য আপনার $13 দেওয়া লাগবে। এখন কোনো ডলার দেওয়া লাগবে না, ঠিক আছে, এখন কোনো ডলার স্পেন্ড করা লাগবে না, কিন্তু আপনার পরবর্তীতে রিনিউ করতে কত লাগবে, $13 লাগবে, ঠিক আছে। আচ্ছা এইভাবে দেখেন, এই এক একটার জন্য এক একটা বলছে। শো রেজাল্টে ক্লিক করেন, এই যে শো মোরে ক্লিক করেন, সবগুলোই কি টাকা লাগছে না, তা আমি তো টাকা দিয়ে করব না, আমি ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। এই দেখেন এখানে লেখা আছে ক্লেম ইউর ফার্স্ট ডোমেইন ফ্রি, আছে না, এই জন্য আমরা কি করব, এইখানে থাকবো না, আমরা এখান থেকে বের হয়ে যে ব্যাক টু সাইট আছে না, এখানে ক্লিক করব, করেছি। আচ্ছা ক্লিক করার পর এখানে একটা অপশন আসছে, অপশনটা কি, সে আমাকে একটা ডিরেকশন দিচ্ছে, খুব খেয়াল করেন, এখানে দেখেন ডিরেকশন দিচ্ছে, এটা কিসের, সুইচ লেআউট 1/2, ঠিক আছে। আমরা নেক্সটে ক্লিক করলে দেখাবে, ঠিক আছে, অ্যাপিয়ারিং অপশন, এই ফিনিশ, এখানে কিন্তু কাজ শেষ। এখানে কি লেখা আছে, অ্যাড নিউ সাইট, আছে না, অ্যাড নিউ সাইট, এখানে নতুন সাইট অ্যাড করার কথা বলছে। আপনারা এই যে এখানে লক্ষ্য করেন, এই যে ট্রান্সফার ডোমেইন, ফাইন্ড ডোমেইন, এইগুলাতে ঘাটাঘাটি করার কিছু নাই, ঠিক আছে, ঘাটাঘাটি করার কিছু নাই। আপনারা তাহলে কোথায় যাবেন, এই সাইটে ক্লিক করেন, অ্যাড নিউ সাইট, এখানে দেখেন ওয়ার্ডপ্রেস লেখা আছে না, ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিবেন। আচ্ছা আচ্ছা, এটা আমাদের হচ্ছে পারচেসের কথা বলছে, নট ভ্যালিড। আমরা দেখি আমাদের মেবি একটা মেইল আসছে, দেখেন এই যে মেইল আসছে না, লগ ইন ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করব, ঠিক আছে, অর্থাৎ ভেরিফাই করে নিতে হবে কিন্তু। আর এই যে এই পাশে যেটা আছে, এগুলাতে আপনারা মাথা ঘামাবেন না, ঠিক আছে। আপনারা যখন এখানে কন্টিনিউ করবেন অটোমেটিক্যালি, তখন আপনাদের একটা মেইল আসবে, এটাতে আপনারা ক্লিক করবেন। এবার আপনি যেই ব্লগটা করছেন ভালো করে লক্ষ্য করেন, এইখানে কি লেখা আছে, হোয়াট টপিকস ইন্টারেস্টেড ইউ, তুমি কোন টপিকের প্রতি ইন্টারেস্টেড, অর্থাৎ সাপোজ আমি হচ্ছে একটা ওয়েবসাইটটা নেব, আমি কোন নিশের ওপর কাজ করব, তাই না। এখানে আছে হেলথ, লাইফ হ্যাক, রিলেশনশিপ, পার্সোনাল ফাইন্যান্স, মেন্টাল হেলথ, প্যারেন্টাল, ট্রাভেল, স্লিপ, ফুড, আছে না অনেক কিছু আছে। নিচেই দেখেন আরও আছে টেকনোলজি, ডিজাইন, গেমিং, সফটওয়্যার, অ্যাফিলিয়েট, ক্রিপ্টো, টেক, আছে না। তারপরে ক্রিয়েটিভ আর্টস, মিউজিক, আর্ট, তারপরে সোসাইটি, কালচার। এখান থেকে আপনি যেই নিশ নিয়ে কাজ করছেন সেইটা দিয়ে দিবেন। এখানে ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রিতে বিজনেস আছে, স্টার্ট আপ, ফাইন্যান্স, মার্কেটিং, ক্রিয়েটর, আছে না এগুলা। তো আপনি কি করবেন বলেন তো, প্রথমত আপনি মেইন ক্যাটাগরি দেখেন, এটা আছে ইন্ডাস্ট্রি, তারপর এটা কি সোসাইটি, কালচার, তারপরে আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট, তাই না। তারপর কি আছে টেকনোলজি, কোনটা সিলেক্ট করবেন বলেন বলেন। আচ্ছা আমরা টেক নিউজটা নিলাম, ঠিক আছে, আমরা টেকনোলজি রিলেটেড পোস্ট করব। আচ্ছা এটা সিলেক্ট করা হয়ে গেছে। আর কি করব, আমরা এখান থেকে সায়েন্স নিলাম, এই দুইটা নিলাম, ঠিক আছে। আচ্ছা লক্ষ্য করেন, এবার আমরা একটা রিফ্রেশ দিলাম। আচ্ছা এরা কি করেছে বলেন তো, এরা পোস্ট করেছে ওয়ার্ডপ্রেস আন্ডারে, ঠিক আছে, এই জন্যে এগুলো আপনার সামনে আসছে। ডিটেলস দেখতে হবে, হ্যাঁ, ডিটেলস দেখে আপনাদের শিখে নিতে হবে। আচ্ছা এখানে আছে কি মাই প্রোফাইল, দেখেন এই মেইল দিয়ে আপনি কানেক্ট করেছেন,
তারপর এখানে পারচেজ, সিকিউরিটি, প্রাইভেসি, অ্যাপস আছে না? আচ্ছা, এবার এই ওয়ার্ডপ্রেস সাইটে ক্লিক করেন, এখানে থিম আছে। আপনারা যদি চান এখান থেকে যে কোনো একটা থিম নিতে পারেন, বুঝতে পারছেন? এই থিমটা কি করতে হবে বলেন তো? কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে? এই জায়গায় দেখেন অল, ব্লগ, পোর্টফোলিও, বিজনেস, স্টোর, আর্ট, ডিজাইন, অ্যাবাউট, রিয়েল এস্টেট। এবার মোরে দেখেন আরও আছে, এডুকেশন, ম্যাগাজিন। অনেকে ওই যে ফ্রি ওয়েবসাইট চাই না, তখন এখানে আসতে হবে। আচ্ছা, আর একটা বিষয়, সাধারণত ওয়েব 2.0 ব্যাকলিং করার জন্য কিন্তু এত কিছু দেখা লাগে না, এত কিছু করা লাগে না, কিন্তু ওয়ার্ডপ্রেস নিয়ে আপনাদের সামনে অনেক কিছু শিখতে হবে। এই জন্যে এইটা নিয়ে একটু ডিটেলস বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমরা ব্লগ পোস্ট করব, ধরে নেন এই ব্লগে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো একটা থিম নিয়ে নেব, যেটা পছন্দ হয় আপনার, ঠিক আছে? আপনি এই থিমটা নেন। আচ্ছা, এই থিমটা মনে করেন আপনার পছন্দ হয়েছে, গেট স্টার্টে ক্লিক করলেন, ঠিক আছে? আচ্ছা, এইখানে কি বলছে বলেন তো? এইখানে আপনার ডোমেইন নিতে বলছে, ওই যে এর আগে আমরা যেখানে আসছিলাম। আমরা ডোমেইনটা দিলাম, সার্চ ডোমেইন, একটু শর্ট করে নিব। এখানে স্কিপ পারচেসে ক্লিক করব। আচ্ছা, এখানে ফ্রির একটা অপশন আছে, প্রিমিয়াম, বিজনেস, কমার্স, এন্টারপ্রাইজ, কম্পেয়ার প্ল্যান। লক্ষ্য করেন অনেক সময় এর মধ্যে যে থিমগুলো থাকে এটা প্রিমিয়াম থাকে, বুঝতে পারছেন? যেটা আনলক লেখা আছে, আনলক লেখা আছে না, যেটা আনলক থাকবে সেটা কি বলেন তো? পারচেজ করার জন্য, মানে প্রিমিয়াম। আচ্ছা, আমরা একটা সাদা মাটা থিম নিই, যেটা আমাদের ধরেন এইটাই নেই, এটাও আনলকের কথা বলছে। আচ্ছা, পোর্টফোলিও নিলাম, পোর্টফোলিও নিয়ে এটাতে আসি। দেখছেন আপগ্রেড করার কথা বলছে, $48 দিতে বলছে। আচ্ছা, ফার্স্ট এইটা আছে, এইটাই নেই, দেখি এটা ফ্রিতেই মেবি পাওয়া যাবে। দেখেন আমরা একটা থিম নিয়েছি না, এইগুলা এটা কেটে দিলাম। লক্ষ্য করেন আমরা একটা থিম সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর এই যে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আপনারা ফ্রি সাইটে কাজ করছিলেন, মনে আছে? ওই সাইটটা কি এইরকম ছিল না? ফ্রি এরকম ছিল। হ্যাঁ, এটা সাধারণত এই দেখেন এখানে ডাব্লিউ একটা চিহ্ন ছিল না এর আগে? হ্যাঁ, এটা হচ্ছে সাধারণত এই ওয়ার্ডপ্রেস। আপনারা এর আগে প্যান্থনিয়ন সাইটে কাজ করেছিলেন, ফ্রি ওয়েবসাইটে, এবং সেটা কানেক্ট করেছিলাম আমরা ওয়ার্ডপ্রেসের সাথে। এই জন্যে ওয়ার্ডপ্রেসের এই অপশনগুলো চলে আসছে। তো এখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে আমরা সাধারণত এই যে এটা লগ ইন করে রাখছি না, আমরা এখানে ডিরেক্ট পোস্টে চলে আসব। এসে এখানে অ্যাড পোস্টে লেখা আছে না, অ্যাড পোস্টে ক্লিক করব।
এর আগে ব্লগ পোস্ট করেছিলেন, মনে আছে? সেম। আচ্ছা, এবার দেখেন এইটা এইরকম আসছে না, কেন এরকম আসছে? একটা প্লাগইন ইনস্টল করতে হবে, মনে আছে? হ্যাঁ, তো আমরা একটু ব্যাকে চলে যাব। আমাদের এখানে কিন্তু স্কোর উঠানোর প্রয়োজন নেই, ঠিক আছে? জাস্ট আমরা দেখার সৌন্দর্যের জন্য একটা প্লাগইন ইনস্টল করে নেব। আচ্ছা, এখানে আমরা কি লিখব মনে আছে? কই সেইটা আসে নাই না? আচ্ছা, শুধু ক্লাসিক লিখে দেখি। না আসার কারণটা কি হতে পারে? এইরকম আসছিল না এর আগে? আচ্ছা, আমরা এটা রিকোয়ার্ডেড প্ল্যান আপগ্রেড ফ্রি, এটা দেখি আসে কিনা। আপগ্রেড অ্যান্ড অ্যাক্টিভেট। আচ্ছা, আমরা একটু ব্যাকে যাই। আমরা ফ্রিতে নেব। হ্যাঁ, খুবই যে প্রয়োজন বিষয়টা এমন না, কিন্তু পাওয়া গেলে ভালো। আপগ্রেড করার কথা বলছে, তাই না? আচ্ছা, আমাদের দরকার নাই, আমাদের এখানে শুধু পোস্ট করার দরকার, ঠিক আছে? আমরা পোস্ট করার জন্য এখানে অ্যাড টাইটেল, আমরা চ্যাট জিপিটিতে চলে যাই। চ্যাট জিপিটি থেকে এখানে আমরা হচ্ছে একটা কিওয়ার্ড দেব। কিওয়ার্ডটা কি দেব? বেস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে মেইন কিওয়ার্ড। আচ্ছা, মেইন কিওয়ার্ড। তারপর আমরা দেব হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। আরেকটা কথা বলে রাখি, প্রথম হচ্ছে যখন আপনারা এই ওয়েব 2.0 সাইট ডিজাইন করবেন তখন দেরি হবে, তারপর থেকে এই যে লগ ইন করাই তো থাকবে, শুধু পোস্ট করে দেবেন, ঠিক আছে? রিলেটেড কিওয়ার্ডে হচ্ছে আপনি কি কি লিখবেন, সেটা লিখবেন হচ্ছে SMM এক্সপার্ট, SMM স্পেশালিস্ট। আপনারা লিখবেন বায়ারের কিওয়ার্ড অনুযায়ী, ঠিক আছে? স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটার। তারপরে আমাদের অ্যাকাউন্টের যে নাম ছিল আমরা এটাও দিই, ঠিক আছে? এইগুলা দিয়ে দিলাম। পাশাপাশি আমরা কি লিখব? SEO এক্সপার্ট। এগুলো আমাদের রিলেটেড কিওয়ার্ড। এখন আমি একটা কমান্ড দিব, নাও রাইট অ্যান আর্টিকেল ইন 700 প্লাস ওয়ার্ডস, ঠিক আছে? 700 প্লাস ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দাও। একটা দিলাম। এখানে আমি আরেকটু লিখব যে মাস্ট বি include
দেখেন মাস্ট বি ইনক্লুড ফোকাস কিওয়ার্ড ইন টাইটেল হেডিং ট্যাগ 1, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ আমি কি বলে দিলাম যে টাইটেলে অবশ্যই যেন ফোকাস কিওয়ার্ডটা থাকে, হেডিং ট্যাগে অবশ্যই যেন ফোকাস কিওয়ার্ডটা থাকে। আমি আরও কিছু অ্যাড করে দিতে পারি, কারণ একবার কমান্ড দিলেই পরবর্তী আর্টিকেলগুলো নিতে আমার সুবিধা হবে, ঠিক আছে। আমি আরেকটা কমান্ড দিয়ে দিব, সেটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি ম্যাক্সিমাম 1.2%। এটা কি বুঝতে পারছেন? অর্থাৎ কিওয়ার্ড যেন আমার 1.2%-এর বেশি ব্যবহার না করে। এবার এন্টার প্রেস করে দিলাম। দেখছেন বড় লেখছে না, বড় আর্টিকেল লেখছে না। আচ্ছা, এখান থেকে আমি প্রথমে কি করব, টাইটেলটা কপি করব, এই টাইটেল, ঠিক আছে। কপি করে এই যে এখানে অ্যাড টাইটেলে পেস্ট করে দিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর দেখেন এটা কিন্তু আমার কি করতে হবে, বড় করতে হবে না, কত ফন্টে আছে এটা বুঝতে হবে না। আমি কি বুঝতে পারছি এখন? পারছি না। আচ্ছা, এইখানে প্লাস আইকন আছে, এখানে আপনি ক্লিক করে ইমেজ দিবেন। ইমেজ কিভাবে দিতে হয় এটা তো জানেন, জানেন না? আচ্ছা, তাহলে আমি ইমেজটা আপাতত দিলাম না। এই যে এখানে একটা ফাঁকা চিহ্ন চলে আসলো, কেন আসলো বলেন তো? আমি দেইনি ইমেজ, এই জন্য। আচ্ছা, এইখানে আমি বাকি আর্টিকেলটা নিয়ে চলে আসবো। এখান থেকে দেখেন Ctrl+C দিয়ে কপি করে আর্টিকেলটা নিয়ে চলে আসলাম। এখানে আবার কি লেখা আসছে, ও এটা মেটা ডেসক্রিপশন আসছিল, ঠিক আছে। তো আমাদের প্রয়োজন নাই। দেখেন আমাদের কি এটা রাইট করা হয়ে গেছে না? আচ্ছা, এখন এই যে SMM এক্সপার্ট, এর আন্ডারে আমরা একটা কি করে দিব, ব্যাকলিঙ্ক করে দিব না? আচ্ছা, ব্যাকলিঙ্ক করে দিব। তো এখানে ধরেন আমরা একটা ব্যাকলিঙ্ক করে দিলাম, সেটা হচ্ছে ধরেন abc.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। এটা আমাদের বায়ারের ওয়েবসাইট। কার ওয়েবসাইট? বায়ারের। এবং কিওয়ার্ড SMM এক্সপার্ট দিয়ে আমরা এই যে করে দিয়েছি না abc.com। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, এবার পাবলিশ করে দিব। কি করব? পাবলিশ। এই পাবলিশ করব। এখন দেখেন ভালো করে লক্ষ্য করেন, আমি যখন এখান থেকে পাবলিশটা করব, খুব মনোযোগ দেন, তখন কি লেখা আছে, আর ইউ রেডি টু পাবলিশ সাইট টাইটেল। কি লেখা আছে? সাইট টাইটেল। এখানে সাইট টাইটেলের নাম দেওয়া নেই, অর্থাৎ আমরা টাইটেলের চেঞ্জ করি নাই। এটা আমাদের কি বলেন তো, ইউআরএল top-rated-seo-consult.wordpress.com। এটা ভিজিবিলিটি পাবলিক, পাবলিশ ইমিডিয়েটলি, এইগুলো আপনাদের প্রয়োজন নাই, ঠিক আছে। এরপর আপনি কি করবেন, পাবলিশ করে দিবেন। ভালো করে লক্ষ্য করেন, এইগুলো হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে ডিফল্ট কিওয়ার্ড। আপনার প্রয়োজনে আপনি এগুলো এডিট করে নিতে পারবেন। অ্যাড দিস ট্যাগ, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো এখানে আপনি ট্যাগ করে দিতে পারবেন। এইটা এই যে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেছে। এবার দেখেন যে পোস্টটা হয়েছে, এখানে ভিউ পোস্টে আমি ক্লিক করলাম, তাহলে কি আমার এটা পোস্ট হয়ে গেছে না? গেছে। এখন কথাটা হচ্ছে এইভাবে কেন পোস্ট হয়েছে জানা আছে? এইভাবে পোস্ট হওয়ার কারণ আমরা একটা থিম ইনস্টল দিয়েছি না, থিমের এই লেখাগুলো নীল কালার, ব্যাকগ্রাউন্ড সাদা কালার, এই জন্য কিন্তু এমন হয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? না বুঝেন নাই? বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন এই যে এখানে দেখেন সাইট টাইটেল লেখা আছে না? আমি এখানে কিন্তু সাইটের কোনো নাম এখনো দেইনি। এর আগে কি শিখাইছি না কিভাবে সাইট টাইটেলগুলোর নাম টাম চেঞ্জ করতে হবে? ওইটা অন পেজ এসইওতে শিখেছেন না? আচ্ছা, এই যে লিঙ্ক করলাম, এটা Ctrl+C দিয়ে কপি করতে হবে। এবার
আমরা তো আজকে শীট প্রথমে নেইনি, এখন নিয়ে নিচ্ছি। আচ্ছা, লক্ষ্য করেন এখানে আমরা হচ্ছে লাইভ, এটা লিখি ওয়েব 20 লাইভ লিঙ্কস লিখে এইখানে আমরা এই পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই আমাদের একটা ওয়েব 2.0 হয়ে গেল। ক্লিয়ার? এখন কথাটা হচ্ছে, যদি আপনাকে বায়ার ওয়েব 2.0 এর কাজ দেয়, আপনি কি করবেন? সরাসরি আপনার এই যে ড্যাশবোর্ডে চলে আসবেন। কোথায় আসবেন? এই ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর কি করবেন বলেন তো? পোস্টে এসে এই যে অ্যাড পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে একটা নতুন আবার পোস্ট করে দেবেন। সমস্যা? সহজ না? হ্যাঁ, এইটা হচ্ছে আপনার ওয়েব 2.0 একটা মনে করেন হয়ে গেল। অর্থাৎ আপনার এই ব্লগ পোস্ট করতে হবে, একটা বৃহৎ একটা আর্টিকেল দিয়ে দেবে বায়ার, এই আর্টিকেলগুলোই আপনাকে পোস্ট করতে হবে। এইটাই হচ্ছে ওয়েব 2.0। ঠিক আছে? আর এগুলার জন্য যেই সাইটগুলো আছে, এই যেখানে আমরা কেবল ওয়ার্ডপ্রেসের কাজ করলাম, এরপর আমরা ব্লগারে কাজ করব, এটা দেখাই দিব আমি আপনাদের। আচ্ছা, তাহলে আমরা এখানে আসি, কোন সাইটের জন্য কাজ করলাম। আচ্ছা, এখানে আগে লিখি ওয়েব 2.0 ব্যাকলিংক বাই মিস। আচ্ছা, আমরা এখানে কোন সাইটের কাজ করেছি? ওয়ার্ডপ্রেসের না? তাহলে আমরা কি করব? এই যে ওয়ার্ডপ্রেসটা ওপেন করলাম, ওপেন করে দেখেন এই লিঙ্কটা নিয়ে নিলাম, নিয়ে এখানে এই যে রাখলাম। এখানে আমরা এটা কি দিব? এখানে আমরা দিব সাইট লিঙ্ক। ঠিক আছে, কোন সাইটে কাজ করছি আমরা। আর এখানে আপনারা লিখে দিবেন ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক। যদি এইভাবে শীট সাজান, আর ওই যে আমি যেভাবে দেখাই দিয়েছি ওইভাবে সাজান, তাহলে আপনাদের মতো করে সাজাবেন, এটা নিয়ে সমস্যা নাই। ঠিক আছে, বলেন। ওই যে কিওয়ার্ড আছে না, বায়ার আপনাকে ইমেজ দিয়ে দেবে। ঠিক আছে, বায়ার আপনাকে ইমেজ দিয়ে দেবে। আমি আপনাদের, আচ্ছা এই ক্লাসটা হয়ে যাক, আমি আপনাদের হচ্ছে আমার যে প্রজেক্ট চলছে ওই প্রজেক্ট কিছু দেখাই দিব না। ঠিক আছে, ওইটা দেখাই দিব না, এটা তো পাবলিক পোস্ট হবে, এটাতে দেখানো যাচ্ছে না। ক্লাস শেষ হয়ে গেলে আমি আপনাদের দেখাই দেব যে বায়ার আসলে কিভাবে কি কি আমাদেরকে দেয়। ইমেজ অপটিমাইজ করতে হবে, যে কিওয়ার্ডটা আছে না, ওই কিওয়ার্ডটা জাস্ট হচ্ছে আপনি রিনেম করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করার পরে ABC 1 2 3 এরকম চলে আসে না, ওইটা শুধু কিওয়ার্ডের নাম করে নেবেন, আর কিছু করা লাগবে না। কারণ আপনি তো অন পেজ অপটিমাইজেশন করছেন না। যখন অন পেজ অপটিমাইজেশন করবেন তখন 1 থেকে 100 পর্যন্ত সব করা লাগবে, মানে A to Z সব করতে হবে। আর এটা জাস্ট ওয়েব 2.0 ব্যাকলিংক, অর্থাৎ আপনার একটা ব্লগ কি করতে হবে, মানে একটা আর্টিকেল পোস্ট করে দিতে হবে, এই আর কোনো কাজ নাই। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে ব্লগারে আমরা একটা পোস্ট করব। ব্লগার ওপেন করলাম। আচ্ছা, এটাও আমরা কি করব? সরাসরি মেইল দিব। ঠিক আছে, এই যে ক্রিয়েট ইওর ব্লগ, সাইন ইনে ক্লিক করলাম। এই দেখেন এখানে আসছে না, আমি এখানে মেইলটা সিলেক্ট করলাম। এবার নেক্সট, এবার পাসওয়ার্ডস আছে, এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার মেইলের লগইন পাসওয়ার্ড, অরিজিনাল যে পাসওয়ার্ড ওইটা দিতে হবে। ঠিক আছে, আমি দিয়ে দিই। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পর এটা দেখেন এখানে কি আছে, টাইটেল আসছে না, এখানে টাইটেল দিতে হবে। বুঝতে পারছেন? আমি এখানে
লিখলাম টপ, এটা না, এখানে আমি লিখলাম আপনাদের মতো করে লিখি ফ্রিল্যান্সার ঋতু, এটা দিলাম, দিয়ে নেক্সট করলাম। যেহেতু আমাদের হচ্ছে ফিমেল অ্যাকাউন্ট, এই জন্য আমরা ফিমেল নেম দিচ্ছি, নয়তো পরবর্তীতে আবার এটা ইয়ে করে দেবে, ঠিক আছে, ডিসেবল করে দেবে, বুঝতে পারছেন? এই জন্য মেল ফিমেল আপনারা দেখবেন। আচ্ছা, এবার আমাদের এখানে ওয়েবসাইট লিঙ্কটা আমরা দিব টপ রেটেড এসইও কনসাল্ট .blogspot.com দিয়ে নেক্সটে ক্লিক করলাম। ডিসপ্লে নেম, ডিসপ্লেতে কি নাম আসবে, ঠিক আছে, ডিসপ্লেতে ফ্রিল্যান্সার ঋতু দিলাম, আমাদের যেটা আছে একটা নাম দিয়ে দিলাম ইচ্ছা মতো। আচ্ছা, প্রসেসিং হচ্ছে, হ্যাঁ, প্রসেসিং হওয়ার পরে দেখেন একটা ইন্টারফেস চলে আসছে না? আচ্ছা, এখন কথাটা হচ্ছে আপনি আসলে সঠিকভাবে আগাচ্ছেন না ভুল পথে আগাচ্ছেন, এটা তো আপনার জানা প্রয়োজন। এই জন্য আপনি মেইলে চলে যাবেন, যে এখানে দেখবেন ইনবক্সে এই দেখেন ওয়ার্ডপ্রেস থেকে কি আসছে, একটা মেসেজ আসছে। তারপর এটা কি সে ব্লগার থেকে, এই দেখেন blogger.com, ব্লগার থেকে মেসেজ আসছে না? তার মানে আপনি সঠিক পথে আছেন। এবার এইখানে দেখেন নিউ পোস্ট লেখা আছে বাম পাশে, আছে, এখানে ক্লিক করবেন। এই দেখেন এখানে টাইটেল দেওয়ার কথা বলছে না? আপনি চলে যান আবার পূর্বে, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম করে এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে টাইটেলটা দেখেন কাট করে নেব কন্ট্রোল এক্স দিয়ে, টাইটেলটা এখানে আমি দিয়ে দিলাম। এখন কথাটা হচ্ছে এখানে কিন্তু আমি হেডিং ট্যাগ দেই নাই, দিয়েছি, আপনার দেওয়ারও প্রয়োজন নাই, কারণ আপনি এটা অন পেজ অপটিমাইজেশন করছেন না, মনে রাখবেন। আপনার চিন্তাধারা থাকবে আমি যত দ্রুত বাইরের কাজটা করে দিতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে অফ পেজ এসইও কাজ, মানে সর্বসাকুল্যে আমার ওয়েবসাইটটাকে একটু পাওয়ার দিতে হবে পেছন থেকে। মানে একজন ক্লান্ত হয়ে গেলে আমরা কি করি, এনার্জি ড্রিঙ্ক দিই না, যেটা খান শরীরে একটু শক্তি আসবে, লেবুর জুস খান ভালো লাগবে, ঠিক বিষয়টা এইরকম, আমাদের বাইরে থেকে একটু পাওয়ার দেওয়া। এখানে কি করব, ইমেজ দিয়ে দেব, ঠিক আছে? তো ইমেজটা আপনারা জানেন তো কীভাবে দিতে হয়। আর এখান থেকেই যে এখানে ইমেজে ক্লিক করবেন, ইনসার্টে আপলোড কম্পিউটার, এবার এখানে আপনার কম্পিউটারে যে ইমেজগুলো থাকবে আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারবেন সিলেক্ট করলে, ঠিক আছে? তো আমি এখানে দিলাম না। আচ্ছা, এখন কথাটা হচ্ছে আমাকে কি করতে হবে, এখানে কেন আসছি, একটা অ্যাঙ্কর করতে আসছি, তাই না? আচ্ছা, তাহলে আমি ধরেন এই ডিজিটাল মার্কেটিংয়ে অ্যাঙ্কর করব। এটাকে কি করব, কন্ট্রোল বি প্রেস করে বোল্ড করে নেব, তারপর এইখানে ক্লিক করে এইখানে আমি লিঙ্কটা দিয়ে দেব, বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে বায়ারের লিঙ্ক কিন্তু, ঠিক আছে? আমি এই যে যার কন্টেন্টটা পাবলিশ করছি, বায়ারের কন্টেন্ট পাবলিশ করছি, এখানেও বায়ারের লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে এখানে একটা লিঙ্ক দিয়ে দিই, দেখি তো এই নামে কিছু আসে কি না। আসলে আমরা একটা লিঙ্ক দিয়ে দিব, ওয়েব ডিজাইনার, অনেকেই আসছে বাবা, এর ঋতু হাসান, ছেলের ছবি আবার মেয়ে নাম, যাই হোক, হতেই পারে, সে ছেলে মেয়ে উভয়ই হতে পারে। দেখেন অনেকেই আছে না এখানে। আচ্ছা, আমরা এটা দেখি কে, আবার অন্য কারোর অ্যাকাউন্টে ইয়ে করলে তো সমস্যা, তাই না? 1.3K ফলোয়ার, অর্থাৎ উনি অ্যাক্টিভ মেম্বার না, 24 সাল অবশ্য। আচ্ছা, আমরা সেকেন্ড পেজে দেখি আর কেউ আছে কিনা, মানে যিনি অ্যাক্টিভ নাই আমরা সেখানে আর কি ব্যাকলিংকটা করে দিব, ঠিক আছে? ফ্রিল্যান্সার রোহিত, ফ্রিল্যান্সার রাহুলের নাম দিয়ে দেখি, নাকি রাহুল, দেখি রাহুলের আইডি আসলে রাহুলের সাথে অ্যাঙ্কর করে দিব, এটা নাকি?
ওয়েব ডেভেলপার না, তাহলে রাহুলেরটা না, এটা রাহুল, এটা নাকি দেখেন, ও এটা তো আপনি না, অন্য কেউ। আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত তাহলে কি করব, যাই হোক এটাতে অ্যাঙ্কর তাহলে করলাম না, হ্যাঁ xyz দিয়ে রাখি, xyz.com, ঠিক আছে। এইটা মনে করেন বায়ারের ওয়েবসাইট দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিলাম, এই যে অ্যাঙ্কর হয়ে গেল না। আচ্ছা এবার পাবলিশ করে দেন, আর কিছু দেখার দরকার নাই। এবার লিঙ্কটা কিভাবে নেব, এই যে এটা আমরা কাজ করলাম, এই দেখেন এখানে ভিউয়ের একটা অপশন আছে না, চোখ আছে না একটা, এর উপর ক্লিক করবেন, এই যে এটা ডিজিটাল মার্কেটার, এটা অ্যাঙ্কর হয়ে গেছে, ঠিক আছে। এই লিঙ্কটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন ওপর থেকে করে, এইখানে চলে আসবেন, এসে এখানে পেস্ট করে দেবেন, কাজ শেষ, ওকে। আর এই যে blogger.com এই ওয়েবসাইটটা এখানে দিলেন, অর্থাৎ এই দুইটা সাইটে আপনার কাজ হয়ে গেল। কঠিন লাগছে? অর্থাৎ আপনি যে আর্টিকেল এর আগে কি অন পেজ অপটিমাইজেশনের সময় পোস্ট করেছেন, সেম ওই একটু বিগ আর্টিকেল, প্রোফাইল ব্যাকলিংকে কি প্রোফাইলে শর্ট আর্টিকেল দিলেন, মানে বায়ো দিলেন, আর এখানে হচ্ছে পোস্ট করা লাগবে, ক্লিয়ার? আচ্ছা এই দুইটা হয়ে গেল, এবার কি আছে মিডিয়াম, তারপর উইবলি। মিডিয়ামটা একটু দক্ষতার সাথে করা লাগবে, আগের মতোই, এই যে ওয়ার্ডপ্রেসের মতো, হাফ পেজ, লাইভ জার্নাল। আচ্ছা আপনি মিডিয়ামটাই করে দেখাই, এখানে যেগুলো আছে এগুলো আমি করে দেখাই আপনাদের, ঠিক আছে। তারপর সহজ কিছু সাইট আছে, ওগুলাতেও আমি করে দেখাবো আপনাদের। কি লেখা আছে, কন্টিনিউ টু মিডিয়াম, সাইন আপ, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন ইন। দেখি আমরা হচ্ছে এখানে এসি, এখানে মিডিয়াম থেকে কোনো কিছু এখনো আসে নাই, আমরা সাইন ইন করি, কন্টিনিউ উইথ গুগল। কি লেখা আছে, সরি উই ডিড নট রিকগনাইজ দ্যাট অ্যাকাউন্ট। আচ্ছা উড ইউ লাইক টু ক্রিয়েট, এটা নিতে পারছে না, তাহলে আমাদের কি করতে হবে, ম্যানুয়ালি করতে হবে, তাই না। এইবার দেখেন ম্যানুয়াল প্রসেস দেখেন সবাই, এটা কিন্তু অটোমেটিকই নিল না, তাহলে ম্যানুয়াল প্রসেসে প্রথমত কি করতে হবে বলেন তো। প্রথমত হচ্ছে আমরা এই জিমেইল নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই জিমেইলটা দিলাম, এবার ক্রিয়েট অ্যাকাউন্ট, মেইলে এবার একটা কোড আসছে, আমরা এখানে চলে আসব, এটা কেটে দিই, দেখেন মিডিয়াম আসছে না একটা কোড, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিলাম, এবার ভ্যালিডে ক্লিক করলাম, ভ্যালিডে দেখেন, তারপর এখানে কি আছে, ইওর ফুল নেম, টপ রেটেড এসইও কনসাল্ট, এটা হচ্ছে ফুল নেম, তাই না। তো আমরা এটা কি করব, একটু সুন্দর করে নিব, টপ রেটেড এসইও কনসাল্ট হয়েছে। এবার ক্রিয়েট অ্যাকাউন্ট করলাম, এই ফুল নেমের এইখানে আপনি কিন্তু আপনাদের নাম ইউজ করতে পারেন, ঠিক আছে, আপনাদের নাম ইউজ করলেও কোনো সমস্যা নাই। আচ্ছা এখান থেকে আপনি যে কোনো কয়েকটা সিলেক্ট করেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন, এখানে দেখেন লেখা আছে পে মান্থলি, পে অ্যানুয়ালি, ঠিক আছে। আর এই নিচের দিকে দেখেন লেখা আছে অর কন্টিনিউ উইথ এ ফ্রি অ্যাকাউন্ট, এই ফ্রিতে ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, কিভাবে বুঝবো, এই দেখেন ডান পাশে সবসময় লক্ষ্য করবেন একটা হেড আইকন আছে না, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা যদি এখন মিডিয়ামে আসি, দেখব ওয়েলকাম টু মিডিয়ামের একটা নোটিফিকেশন আসছে না, ওয়েলকাম টু মিডিয়াম। আচ্ছা এবার পোস্ট করতে চাচ্ছেন এখানে, তাহলে এই যে রাইট অপশন আছে, রাইট লেখা আছে না, এইখানে ক্লিক করেন, করার পরে দেখেন টাইটেল, এই দেখেন কি বলেন তো, এটা টেল ইওর স্টোরি, মানে আমি যে কন্টেন্টটা পাবলিশ করব সেটা দিতে বলছে। তো আমি সেম আর পোস্ট করব না, এবার আমি লিখব রাইট এ নিউ আর্টিকেল, কি লিখব, রাইট এ নিউ আর্টিকেল, লিখে এন্টার প্রেস করে দিলাম। এবার একটা আর্টিকেল আসছে দেখেন, লিখে দিচ্ছে,
আচ্ছা, লেখা শেষ। এখান থেকে আমরা এটা কপি করব, কপি করে সম্পূর্ণটা কপি করলাম, ঠিক আছে। কপি করে আমরা এই যে এখানে কারসার নোটসে প্লাস বাটনের পাশে দেখা যাচ্ছে, একটা এন্টার প্রেস করব, করে এখানে সব পেস্ট করে দিলাম। কেন করলাম বলে দিচ্ছি। দেখেন এখান থেকে এবার এটা কাট করে নিব, কন্ট্রোল এক্স দিয়ে উপরে টাইটেলের দেখেন এইখানে দেখছেন। এবার এইখানে প্লাসের উপর ক্লিক করলে দেখেন ইমেজ মানে ফটো দেওয়ার অপশন আসছে না। এখান থেকে আপনারা ফটো দিয়ে নেবেন, বুঝতে পারছেন। আমি এবার একটা ফটো আপনাদের দিয়ে দেখাই, নয়তো দেখা যাচ্ছে বাসায় যে কেউ বলছে স্যার শুধু বলেই গেল যে ফটো দিতে হবে, কিভাবে দিতে হবে এটা তো বললো না, অর্থাৎ মনে হয় কোনো সমস্যা আছে, তাই না। ডাল মে কুছ কালা হে, আসলে কোনো সাদা কালা নাই। আমি আপনাদের দেখাই দিচ্ছি, এটা আমরা ডাউনলোড করি, সেভ ইমেজ, ডেস্কটপ, এসইও কনসাল, সেভ করলাম, ঠিক আছে। আচ্ছা, জাস্ট আপনি এটা কি করবেন, এটা আপনি রিনেম করে নেবেন, ঠিক আছে। ডেস্কটপে আসেন, এবার এটা কি করবেন, রিনেম করবেন। রিনেম করে এখানে কিওয়ার্ডটা দিয়ে দিবেন, এসইও কনসাল্ট আছে, পাশে আপনি ফ্রিল্যান্সার ঋতু আমরা ইউজ করছি, আমরা এই যে কিওয়ার্ডটা দিয়ে দিব। ওই যে কে যেন কোশ্চেন করলেন না যে স্যার ইমেজ অপটিমাইজ করা লাগবে কিনা, শুধুমাত্র এই জন্যই এটা আবার ডাউনলোড করে দেখাচ্ছি। দেখেন আমরা যে এসইও কনসাল্ট তারপরে ফ্রিল্যান্সার ঋতু লিখলাম, এটা আমাদের কিওয়ার্ড ছিল না, এটা লিখে এন্টার প্রেস করে দেবেন, এই ইমেজ অপটিমাইজেশন শেষ, মানে আমাদের এই ওয়েব টুর জন্য, ঠিক আছে। আর অন পেজের জন্য তো ক্ষেত্রে সব কিছুই দেখাইছি আপনাদের, ওইটা দেখানো লাগবে না। প্লাস বাটনে ক্লিক করবেন, এবার এখান থেকে ডেস্কটপে আসেন, এসে ইমেজটা এখানে ছেড়ে দেন। ক্লিয়ার দেওয়া হয়েছে। এখন যদি মনে করেন স্যার ইমেজটা আবার অল্টার টেক্সট দেওয়া লাগবে কিনা, এর উপর ডাবল ক্লিক করবেন, করলে এই দেখেন অল্টার টেক্সট লেখা আসছে না। এই দেখেন এখানে কারসার নোটসে এখানে আপনি কিওয়ার্ড দিয়ে দেন, এসইও কনসাল্ট, আর একটা কিওয়ার্ড দিয়ে দেন, একটাই দেবেন, ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আপনি এই যে এই কন্টেন্টটা নিয়ে আসছেন কোথা থেকে, চ্যাট জিপিটি থেকে, এই জন্য দেখেন এখানে এই যে ডট ডট আসছে মাঝে, দেখছেন। এটা কি করবেন, রিমুভ করে দেবেন, রিমুভ করে দিবেন। রিমুভ করার ওয়ে দুইটা, এখানে আপনি এই যে এইখানে ক্লিক করে ডিলেটে প্রেস করলে চলে যাবে, আবার এরকম ব্যাক বাটন দিয়েও করতে পারেন, ঠিক আছে। এগুলো দেখছেন নষ্ট হয়ে গেছে না, এইগুলা কিন্তু দেখতে হবে। পাবলিশ করার পর যখন আপনি লিঙ্কটা নেবেন তখন আপনাকে এখানে এসে দেখতে হবে যে আসলে আমি যেটা করছি এটা ঠিক আছে কিনা, আমি যেটা করেছি এইটা ঠিক আছে কিনা। আপনাদের দেরি হয়ে গেছে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেওয়ার দরকার ছিল, আসলে দেওয়া হয়নি। নেক্সট ক্লাসে ক্রিয়েট করে দিব, ঠিক আছে। সবাই আজকে কিছু ইনফরমেশন বলে দিব, ওইগুলা নিয়ে আসবেন, মানে রেডি করে রাখবেন। দেখেন এইখান থেকে আমরা এসইও এক্সপার্ট আছে না, এসইও এক্সপার্টে একটা অ্যাঙ্কর করে দিব। অ্যাঙ্কর করতে হলে কি করতে হবে, এই যে ব্লক চেইন মতো আছে না, এটাতে ক্লিক করব। ক্লিক করে দেখেন আমাদের অলরেডি এখানে কি দুইটা লিঙ্ক হয়ে গেছে না, এইটা মনে করেন বায়ারের লিঙ্ক, ঠিক আছে, এটা বায়ারের লিঙ্ক। তাহলে এখানে কি করব, এই আসলাম, এসে এই লিঙ্কে এসে বায়ারের লিঙ্কটা দিয়ে এন্টার প্রেস করলাম, এখানে এই দেখেন অ্যাঙ্কর হয়ে গেছে না, কঠিন লাগছে এবার। আচ্ছা, আমার আর্টিকেল ঠিক আছে, দেখেন এইখানে এগুলা ঠিক করে নিব। আর্টিকেলে আর কোনো সমস্যা আছে কোথাও, আর তো সমস্যা দেখা যাচ্ছে না। এবার পাবলিশ করে দিব। এখানে অ্যাড টপিক মানে এখানে দেখেন কি লেখা আছে, আপ টু 5, অর্থাৎ 5টা আপনার কিওয়ার্ড দিতে হবে। আপনি এখানে লিখে দেন এসইও এক্সপার্ট, এই যে চলে আসছে। আবার আপনি শুধু এসইও লেখেন, চলে আসছে। এসএমএম লেখেন,
চলে আসছে। SMM এক্সপার্ট লেখেন, চলে আসছে না? SMM এক্সপার্ট আর দরকার নাই। এবার পাবলিশ নাও করে দেন, দেখবেন পাবলিশ হয়ে যাবে। হয়েছে না? এখন কথাটা হচ্ছে স্যার লিঙ্কটা কোথায় পাবো? এই মিডিয়ামের সিস্টেম হচ্ছে পাবলিশ হওয়ার পরে অটো এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে দেখেন নিচেই কপি লিঙ্ক আছে না? আচ্ছা, এখান থেকে আমি কপি করে নিয়েছি। আপনি মনে করেন এইটাই পোস্ট করতে চাচ্ছেন ফেসবুকে, তারপর টুইটারে, লিঙ্কডইনে, তাহলে একটা মিডিয়াম থেকেই আপনি এই 3টা জায়গায় শেয়ার করে নিতে পারবেন। তাহলে বুঝতে পারছেন মিডিয়াম খুব ভালো একটা। এই মিডিয়ামের কন্টেন্টগুলো আবার গুগলে র্যাঙ্ক করে, টপ 10-এ পাওয়া যায়। আচ্ছা, এই আমরা এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এই কয়টা হয়ে গেল? 3টা। কঠিন লাগছে নাকি? এখন সহজ লাগছে না? শুধু ব্লগ পোস্ট করা, এইভাবে আস্তে আস্তে সবগুলা করতে হবে। ঠিক আছে? আপনারা কি করবেন, এই যে ওয়ার্ডপ্রেস, ব্লগার, মিডিয়াম, উইবলি, হাফ পেজ, লাইভ জার্নাল, এগুলাতে করবেন। ঠিক আছে? আচ্ছা দেখেন, খেয়াল করেন, আমি এইগুলা আপনাদের লিংক এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এইখানেও আছে। এইগুলা মূলত ওয়েবসাইট, ওয়েব 2.0 সাইট। ঠিক আছে? আপনাদের হোমওয়ার্ক থাকবে এগুলাতে নিজের পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে সব লগ ইন করে রাখা। ঠিক আছে? মনে রাখবেন, যে ঠিকঠাক কাজ করবেন সামনে তার জন্য ভালো কিছু আছে। ঠিক আছে? আচ্ছা, এবার আচ্ছা, এই যে হাফ পেজ, হাফ পেজের এটা হচ্ছে হাফ পেজ, এই যে .com এটা। ঠিক আছে? লিঙ্কটা আমি এখানে রাখলাম। এটা হচ্ছে উইবলিটা এখানে রাখলাম। লাইভ জার্নাল, এটা হচ্ছে লাইভ জার্নাল। আমি আপনাদের সুবিধার জন্য লিঙ্কগুলো এখানে রাখছি। টামলার হচ্ছে, এটা হচ্ছে টামলার। এই কঠিন লাগছে কার, এটা আগে বলেন। রেডডিট, এইটা হচ্ছে রেডডিট, এই যে রেডডিট। টুইটার এখন এক্স, জানেন তো? টুইটার এখন x.com। আহা, এত লাফালাফি করছে। এটা কি গাব হচ্ছে, নাম লেখা আসছে কিন্তু এসে আসেনি। আমরা এখানে ক্লিক করি, এই যে গাব সোশ্যাল, এটাতে ক্লিক করে, ও এই সাইটটাই মনে হয় ব্লক অবস্থায় আছে। যাই হোক, এটা আমরা কপি করে রাখি। ঠিক আছে? কাজে না লাগলে তখন করবেন না, সহজ আছে। মাইন্ডস ফার্স্টেই আসে। মাইন্ডস মিঙ্গেল, এটা না। সাইট খোঁজার এক্সপেরিয়েন্সও রাখতে হবে। হ্যাঁ, মিডিয়াম, শো মোরে ক্লিক করলাম। আচ্ছা, মাইন্ডস.com লিখে আমরা দেখি পাই কিনা। এই যে এটা আসছে, মাইন্ডস অনিয়ন নেটওয়ার্ক। এটা কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, এখানে দিয়ে দিলাম। বুঝতে পারছেন না? কষ্ট হচ্ছে? তারপর এটা উইক্স, এটা হচ্ছে স্ট্রিংলি। এই যে আপনি পোস্ট করছেন না এটাতে, সাকিব নিজে পোস্ট করছেন। আচ্ছা, এই যেটা হচ্ছে জিমডু।
হ্যাঁ এটাই বলছি, ভালো হয়েছে, ভালো করেছেন। এখানে আরও আমরা হচ্ছে 100টা অ্যাড করি। জিমডুর পর হচ্ছে site.google.com, ঠিক আছে। তারপর এটা হচ্ছে ইওলা, এই যে ইওলা ওয়েবসাইট, iola.com। এগুলো সব কিন্তু ওয়েব 2.0 সাইট। ওয়েব 2.0 আমি বর্তমান 20টার জন্য $20 নিই। হ্যাঁ 20টা ওয়েব 2 করার জন্য $20 নিই। আমি হচ্ছে হ্যাঁ সম্প্রতি একটা বায়ারের সাথে কথা বলছিলাম, তিনি ওয়েব 2 কাজ দিতে চাচ্ছিল, কিন্তু একটু মানে কাজ আরও বেশি চাপাই দিচ্ছিল, ঠিক আছে। মানে উনি বলছিল যে আমি 10টা আর্টিকেল দিচ্ছি, তুমি 10টা আর্টিকেল দাও, 20টা আর্টিকেল পোস্ট করে দাও। তা আমি বললাম তাহলে $50 দেওয়া লাগবে। মানে ইসেটা এমন ছিল, মানে আমাদের কন্ট্যাক্টটা এমন ছিল, 10টা ইউনিক আর্টিকেল দেওয়া হবে, $20 তাকে চার্জ করা হবে। সে বলল ঠিক আছে আমি 10টা আর্টিকেল দিচ্ছি আর তুমি 10টা দাও, তাহলে তো 10টাই দেওয়া লাগছে তোমার, বাকি 10টা তো তোমার দেওয়া লাগছে না। তো আমি ওর আর্টিকেল চেক করে দেখি, আর্টিকেলের মধ্যে অনেক ইমেজ অ্যাড করা, অনেকগুলো অ্যাঙ্কর করা। এখন ওইগুলা পিডিএফ ফাইলে, ওখান থেকে যদি আমি কপি করে এই ডকে এখানে নিয়ে আসি তাহলে এগুলো ভেঙে যাবে সব। এগুলার পেছনে একটার পেছনেই প্রায় 10-15 মিনিট করে টাইম দেওয়া লাগবে। আমি সেই জন্য বললাম যে ঠিক আছে আমি 10টা আর্টিকেল রাইট করে দিব, $50 দেওয়া লাগবে, ঠিক আছে। তারপরেও সে কাজ দিতে রাজি, কিন্তু পরবর্তীতে আমি সাইট দেখি যে সাইটটা মানে জেনারেল সাইট না, বুঝতে পারছেন। মানে আমি যেই সকল সাইটে কাজ করতে আপত্তি জানাই আপনাদের ওই যে বলেছিলাম, ঠিক আছে, ওই জন্যে আমি আর কাজটা নিইনি। মানে অর্ডার সে অলরেডি করে দিছিল, পেমেন্টও করে দিয়েছে, আমি তার সাইট চেক করে দেখলাম যে সাইটটা স্বাভাবিক না, ঠিক আছে। মানে আমার কাছে কাজ করতে একটু কেমন লাগলো, রুচিতে বেঁধে গেল। সহজে বলে দিই, আপনারা এই যে ক্যাসিনো জুয়ার সাইট দেখেন না, দেখেন, হ্যাঁ মনে করেন ওই যে আপনার ফোনে অনেকে কি খেলে, ওই যে জুয়া খেলে না, ফোনে জুয়া খেলে না, অনেকে লুডো খেলে, অনেকে হচ্ছে ওই যে বেটিং করে, আছে না, হ্যাঁ এই রকম সাইট, মানে যেটাকে অস্বাভাবিক বলছিলাম এতক্ষণ, ডিটেলস বলতে চাচ্ছিলাম না। তো এই ধরনের সাইট, তো আমি যখন দেখলাম সাইটটা ওই রকম, তখন আমি তাকে বললাম যে আমি এই সাইটে কাজ করব না, বোঝা গেছে। তারপর দুজন মিউচুয়াল করে আমি অর্ডারটা ক্যান্সেল করে দিলাম। এই গতকালকের আগের দিন। তারপরেই গতকালকে একটা বায়ারের সাথে আবার কন্ট্যাক্ট হলো, তার ওয়েবসাইটের জন্য 1 মাস কাজ করা লাগবে। লাস্ট উনি আমাকে একটা মেসেজ দিল যে আমি আজ কালকের মধ্যে পারচেস করব, ওইটা মনে করেন মিনিমাম 50,000 টাকা পাওয়া যাবে একটা ওয়েবসাইটে 1 মাসে, ঠিক আছে। মানে ওইটা সে আমাকে, রাশিয়ান একটা ক্লায়েন্ট, রুবল পে করবে, 45,000 রুবল পে করবে। তো সেখানে মার্কেট প্লেস থেকে কমিশন কেটে নেবে হচ্ছে 9,000 রুবল কেটে নেবে মার্কেট প্লেস। আমাকে 9,000 রুবল, মনে করেন বাংলা টাকা 9,000 টাকা কেটে নেবে। আমার ওই সার্ভিসটা হচ্ছে 45,000 টাকা, বুঝতে পারছেন। বাংলা টাকা ধরেন যে 45,000 টাকার একটা সার্ভিস, ওইটা হচ্ছে সে নিবে, এখান থেকে 9,000 টাকা মার্কেট প্লেস কেটে নেবে। 30 দিন পর যখন সে আমার তাকে টাকাটা দেবে, টাকা অলরেডি ফার্স্টেই দিয়ে দেয়, কাজ করার পরে ওটা ক্লিয়ার করে দেয়, বুঝতে পারছেন। সেখানে আমি 36,000 পাবো। ওই 36,000 টাকা যখন আমি উইথড্র করব, ওটা তো রুবল, তো বাংলাতে কনভার্ট করলে 50,000-এর বেশি হয়ে যাবে, বুঝতে পারছেন। এই দেখেন আমি আপনাদের আর একটু ক্লিয়ার করে দিই। 36,000
রুবল টু বিডিটি 55,000 আসবে। এটা আছে 30 দিনের। যদি কাজটা আমি ঠিকঠাক আল্লাহর রহমতে করে দিতে পারি, এমনও হতে পারে যে আমি কাজটা ঠিকঠাক করতে পারলাম না বা অর্ডারটাই পেলাম না, তাহলে তো এই টাকা পাচ্ছি না। আর যদি আমি ঠিকঠাক করে দিতে পারি, এটা হচ্ছে 30 ডেজের একটা উপার্জন একটা ক্লায়েন্টের একটা কাজ থেকে। বুঝতে পারছেন? কাজটা কি জানেন? এই যে আপনারা অন পেজের কাজ করলেন না, এইটা পোস্ট করতে হবে, অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ তো পোস্ট করার সময় অপটিমাইজ হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে কি আপনারা পারবেন না? হ্যাঁ, একটা পেমেন্ট পাইলেই তো একটা সীতাহার হয়ে যাবে, কি হবে না? মনোযোগ দেন, রেগুলার আসেন, কেউ অফ করেন না, ঠিক আছে? যে নতুন ফোন কিনতে চাচ্ছেন তার জন্য অনেক সুবিধা হবে, তবে এই পর্যায়ে আসতে তো অনেক সময় লাগছে আমার, তাই না? আপনাদেরও সময় লাগবে। আবার কপাল ভালো থাকলে যদি পরিশ্রমী হন, খুব দ্রুত আপনারা বড় ক্লায়েন্টও পেয়ে যাবেন। আর এই যে 55,000-এর ভেতরে মিনিমাম আমাকে ধরে নেন 5 থেকে 10,000 টাকা বাইরে দিয়ে দেওয়া লাগবে, যদি আমি বাইরে কাউকে দিয়ে কাজ করাই। এখন যদি আপনারা 5 জন আমার এই কাজে হেল্প করেন, তাহলে 10,000 টাকা আপনাদের যদি 2,000 করে ভাগ করে দিই, সমস্যা আমার? এবার বুঝতে পারছেন টপিকসটা? আচ্ছা, এবার আমরা আমাদের কাজে ফেরত আসি। yola.com-টা আমরা নিয়েছি, এভারনোটটা আমরা নেব, তারপর এখানে ইনস্টেবল নাকি লেখা আছে, এটা ইনস্ট্রাক্টেবল, তারপরে ডেভিয়েন্ট কি লেখা আছে, ডেভিয়ান কার্ড, যাই হোক এইগুলা হয়ে গেছে। টোটাল 19টা ওয়েবসাইট এখানে অ্যাড করা হয়েছে, আমি 3টা করে দিয়েছি, ঠিক আছে? বাকিগুলা আপনারা করবেন, পারবেন না? হ্যাঁ, আমি এটা ভিউয়ার মুডে দিয়ে দিচ্ছি, আপনারা এডিটর মুডে দিলে তো নষ্ট করে ফেলতে পারেন যে কেউ, ঠিক আছে? ভিউয়ার মুডে দিচ্ছি, আপনারা আপনাদের শিটে কপি করে নেবেন, বুঝেছেন? মানে কেমন দেখাই দিচ্ছি। কপি লিঙ্ক ডান। আমরা প্রথমত হচ্ছে আমাদের শিটে এটা রাখি, আচ্ছা আমাদের ওয়েব 2.0 ব্যাকলিংক, এটা হচ্ছে রিসোর্স শিট, এই যেখানে ছেড়ে দিলাম, ঠিক আছে? আপনারা এটা ওপেন করবেন, এই মনে করেন ওপেন করলেন, ঠিক আছে? ওপেন করার পর এখানে তো আপনাদের এই যে এখানে একটা অপশন থাকবে ভিউ অনলি লেখা থাকবে না? আপনারা এভাবে কন্ট্রোল সি দিয়ে সম্পূর্ণটা কপি করবেন, করে আপনারা নিজেদের এই যে এখান 9 ডট থেকে একটা শিট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? নিয়ে মনে করেন আপনাদের তখন কেমন আসবে, এরকম ব্ল্যাঙ্ক আসবে না? এখানে কন্ট্রোল, লক্ষ্য করবেন এই কার্সারটা এইখানে রাখবেন, দেখে কন্ট্রোল ভি প্রেস করবেন, এই দেখেন হয়ে গেছে না? এবার এটা আপনি এই 3টা বাদ দিয়ে দেন, এই 3টা তো যেহেতু আমার করা না, মাউসে কাজ করছে না ঠিক মতো, এইটা ঠিক আছে? এবার আপনারা নিজেদের মতো করে সাজিয়ে নেবেন। সাজানোর সিস্টেম কিন্তু আমি আপনাদের বলেছি, এইটা আপনারা ইউজার নেম দিবেন, ধন্যবাদ এটা দেওয়ার জন্য। এটা আপনারা ইউজার নেম দিবেন, এখানে মেইল দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, যে কলাম লাগবে না সেটা আপনারা ভ্যানিশ করে দেন, ঠিক আছে? বুঝতে পারছেন না? এখন কি আর ভেঙে বোঝানো লাগবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আরেকটা বিষয় দেখেন, কাজ করার পর এখানে আন্ডারলাইন হয়ে থাকে না? কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে কন্ট্রোল ইউতে প্রেস করবেন, চলে যাবে। এবার দেখেন দেখতে ভালো লাগছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ওয়েব ট্যুর কাজ এই পর্যন্তই। আরেকটা কাজ আমি আপনাদের দেখাই দিই, মানে ওয়েব ট্যুর কাজটাই দেখাই দিই। কিছু সাইটে লগ ইন করা লাগে না, যেমন দেখেন এই দেখেন এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ডান পাশে দেখেন এখানে অ্যাকাউন্ট লেখা আছে, আছে না? আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নিতে পারবেন,
এখানে ইনফরমেশন দিয়ে রোবট করে সাইন আপ করে নিতে পারবেন। তাছাড়াও এখানে পোস্ট করা যাবে। কিভাবে করা যাবে? কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এই আর্টিকেলটা, এইখানে পেস্ট করে দিলাম, এখানে টাইটেলটা নিলাম, এখানে ছাড়লাম, এখানে আসছে এই যে ডান পাশে দেখে নেন আগে, হয়তো দ্রুত কাজ করছি বুঝতে পারবেন না, এই দেখেন ডান পাশে ফটোসের অপশন আছে না? এই জায়গায় কিন্তু ফটোসের অপশন না, এখানে আপনি দেখা যাচ্ছে মেনু বারে খুঁজবেন কোথায় কোথায় পাচ্ছে না, এই ডান দিকে আছে। আসার পর এখান থেকে ফটোসটা নিয়ে নিলেন, একটু সময় দেন, আপলোড হয়ে যাবে। হয়েছে না? এবার এখানে একটা ডিজিটাল মার্কেটার আছে, এখানে আপনি একটা অ্যাঙ্কর করে দেন। ঠিক আছে, অ্যাঙ্কর করার জন্য আপনি এখানে চলে আসেন, এই যে মিডিয়ামের এটা নেন, লিঙ্কটা নেন, নিয়ে বেস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার, এই যে এখানে ইনসার্টে ইউআরএল এর এখানে প্রেস করে দেন, দিয়ে এবার সেভ করেন। এই যে অ্যাঙ্কর হয়ে গেছে না? রেড কালার হয়ে গেছে, কোথাও ব্লু কালার, কোথাও রেড কালার, কোথাও হোয়াইট কালার, এরকম আসবে। এবার পাবলিশে ক্লিক করেন। আচ্ছা, রোবট কিনা এটা বলছে, কার সিলেক্ট করার কথা বললো, দেখেন এটা পাবলিশড হয়ে গেছে না? আমার কি করা লাগছে? লগ ইন সাইন আপ করা লাগছে। তো সব সাইটে করা লাগে না, আমি যখন প্র্যাকটিক্যালি আপনাদের বায়ারের কাজ করে দেখাবো তখন আপনাদের আমি আনলিস্টেড ভিডিও দেখাই দিব। ঠিক আছে, এখনই আমি দেখাই দিচ্ছি একবার, কিন্তু পার্থক্যটা কোথায়? আপনি যখন নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করবেন এইখানে আপনার নাম থাকবে, আর যখন আপনি নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করবেন না তখন এখানে কি লেখা থাকবে? এই যে এরকম অ্যানোনিমাস, মানে অপরিচিত কেউ বা ইন্ডিকেট না করা কেউ। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, এখানে পেস্ট করে মেইন লিঙ্কটা এখানে ছেড়ে দিলেন। ওকে, এগুলা আপনাদের ওই ফ্রি আগে বলে দিছি, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, লিঙ্কডইনের লিঙ্ক আছে না? আপনাদের ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক মনে করবেন ওইটা বায়ারের লিঙ্ক, ওইটাতে করবেন। আপনি বাইরের মানুষের জন্য ব্যাকলিঙ্ক করবেন কেন? এই ওয়েব টুগুলা, এই যে আমি যেই 600 শব্দ বা এর বেশি কম বেশি দিয়ে রাইট করে নিয়েছি চ্যাট জিপিটির সাহায্যে, আপনারা এরকম রাইট করে পোস্ট করে দিবেন। এইগুলা র্যাঙ্ক করে, এগুলা অনেক সময় র্যাঙ্ক করে, সব সময় করে এরকম না, মানে গুগল পেজে অনেক সময় এগুলা দেখা যায়। আর খোঁজার ওয়েটা কি, গুগল পেজে আসলে আছে কি না, এই লিঙ্কটা কপি করবেন, কপি করে এইখানে লিখবেন SITE, কি লিখবেন? SITE দিয়ে একটা কলন দিবেন, দিয়ে এবার যেই পোস্ট আপনি করেছেন ওইটা দিবেন, দিয়ে এবার এন্টার প্রেস করবেন। কি লেখা আছে? কিছু পাইছে, কিছু পাচ্ছে না। এবার বিষয়টা বুঝতে পারছেন? অর্থাৎ এটা গুগলে যায়নি, গুগল ধরেনি, গুগলে নাই। এটা দেখা যাচ্ছে এই যে মিডিয়ামে যে পোস্টগুলো করেছেন না, এই যে এই 3টা করেছেন না, এই 3টা হয়তো আপনি 10 দিন 15 দিন পর সার্চ করবেন, মানে আমি যেভাবে দেখলাম এই সাইট লিখে এই লিঙ্কটা দিবেন, দিয়ে এন্টার প্রেস করে দেখবেন এইখানে ওই লিঙ্কটা এসেছে কিনা। যদি আসে তাহলে গুগলে এটা ঠাঁই পেয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এই ছিল আমাদের আজকের ওয়েব 2.0 ব্যাকলিঙ্কের ক্লাস। আপনাদের পরবর্তী হোমওয়ার্কটা কি হবে? আপনাদের পরবর্তী হোমওয়ার্কটা হবে, এইখানে টোটাল কয়টা হয়েছে? 20টা। এখানে 21 নাম্বার, কিন্তু এখানে একটা বাদ আছে, 1 নাম্বারে বার বাদে 20টা ব্যাকলিঙ্ক আছে, মানে সাইট আছে। এই 20টা সাইটে কাজ করবেন, আর্টিকেল পোস্ট করবেন। প্রতিটা সাইটে সেম আর্টিকেল পোস্ট করবেন না। দেখা যাচ্ছে একটা আর্টিকেল চ্যাট জিপিটি দিয়ে লিখে নিয়েছেন, 2-3টা সাইটে পোস্ট করলেন, এবার দেখা যাচ্ছে আরেকটা লিখেছেন, আবার 2-3টায় পোস্ট করলেন, এরকম করবেন। ঠিক আছে, মানে আলাদা আলাদা হইলে ভালো হয়। এবারে যদি আপনি প্রত্যেকটার জন্য আলাদা করেন সেটা আরও ভালো। একটা কিওয়ার্ড দিয়ে আর্টিকেল চাইবেন, তাহলে হচ্ছে আপনাকে ভালোভাবে আর্টিকেল জেনারেট করে দেবে। আচ্ছা, এইভাবে আপনারা এখানে সবগুলাতে পোস্ট করবেন। এখানে কয়টা আছে? 21টা আছে, 21টাই পোস্ট করবেন। ঠিক আছে, ব্যাকলিঙ্ক করবেন আপনাদের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে লিঙ্কডইন, এই সবগুলোতে ব্যাকলিঙ্ক করে দেবেন। ক্লিয়ার? আচ্ছা, এটা করা হয়ে গেলে এই যে এর আগে যেই শীটটা আপনাদের দেখছিলাম, এটা হচ্ছে এই যে জব, এখানে দেখলাম, তাই না?
এখানে আপনারা ছেড়ে দেবেন। বুঝতে পারছেন? আর কারো কিছু কিছু জানার আছে, বলার আছে? তাহলে রেকর্ড অফ করে দিলাম।